মালিক কে? আল্লাহ। শুরুতেই বলে দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি চিনে নিয়েছেন। চলতে চলতে রাস্তা চলতেছেন, অতিবাহিত হইতেছে। রাস্তা চলতে চলতে ভয়, পিছনে ভয়, ধরে ফেললেই তো কি করবে? কি পরিমাণ ভয়! যদি বলে তোমার নামে মামলা আছে, সারা রাত ঘুম আসে, মানুষ কবরস্থানেও কি ঘুমা, নাম শুনলেই মামলা আছে, শেষ, এতটুকুই। আর উনি তো হত্যা মামলার এলজাম তার উপরে দোষারোপ করা হয়েছে, আরো বই। চলতে চলতে গেলেন এক ময়দানের মধ্যে যাওয়ার পর দেখলেন একটি কুয়া, প্রচন্ড তৃষ্ণা ভিতরে। ওই তৃষ্ণা নিয়ে সামনে যখন একটি কুয়া দেখলেন, পানির কূপ দেখলেন, মনে প্রশান্তি আসলো যে কূপ দেখা যায়। ওই কূপের পাশে অনেকগুলি মানুষ, রাখাল, ছেলে মানুষ, রাখালরা পানি পান করাইতেছেন। এদের মেষ, দুম্বা, ছাগল, বেড়াদেরকে পানি পান করাইতেছেন। একটু অদূরেই দুইজন সুন্দরী মহিলা দাঁড়িয়ে রয়েছে। এক নজর দেখলেন, দূরা থেকে দেখা যায়। ওনার ভিতর কৌতূহল হলো, ওই রাখালরা এখানে পানি পান করাইতেছেন, অথচ অদূরে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে। ওই মহিলাদের কাছে গেলেন, যায় নিচের দিকে তাকিয়ে বলতেছেন, চোখে চোখে তাকিয়ে, কোন দিকে তাকিয়ে? নিচের দিকে তাকিয়ে বলতেছেন, সবাই পশুদেরকে পানি পান করিতেছে, তোমাদের কি সমস্যা? মেয়ে দুইজন থেকে একজন উত্তর দিলেন, আমার বাবা একজন বৃদ্ধ বয়স্ক মানুষ, আমাদের পশুদেরকে পানি পান করার জন্য তিনি আসতে পারে নাই। আমরা মহিলা মানুষ, ওই রাখালরা যখন পানি পান করে, যখন দূরে চলে যাবে, তখন সন্ধ্যাবেলা আমরা আমাদের পশুদেরকে পানি পান করাবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এদের হাত থেকে বালতিটা নিলেন। এদের হাত থেকে বালতিটা নেওয়ার পর এদের পশু যেগুলি ছিল, ছাগল, উট, বেড়া, দুম্বা, এগুলোকে পানি পান করাইলেন। রাখালরা চলে গেলেন। পানি অনেক গভীরে ছিল, কেননা প্রতিদিন তো তারাই ওই পশুদেরকে পানি পান করান। যেই বালতিটা উত্তোলন করতে ৬০ জন ৮ জন লোকের প্রয়োজন, একা একা গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন কুয়ার কাছে গেলেন, এই যে অনেক নিচু পানি ছিল, আল্লাহ তাআলার কুদরতে, রহমতের বরকতে পানি একেবারেই কাছে চলে আসলে। পানি একবারই কাছে চলে আসলো। উনি বালতি দিলেন, বালতি দিয়ে পানি উত্তোলন করলেন। উত্তোলন করে ৮ জনের কাজে একাই করে ফেললেন। ওই মেয়েরা দূর থেকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, এমন এক যুবক, এত শক্তিশালী যুবক আর কোনদিন দেখি নাই। যাই হোক, পানি পান করালেন, বাড়িতে চলে গেলেন মেয়ে দুইটা। বাড়িতে চলে যাওয়ার পর বাবা জিজ্ঞেস করলেন, প্রতিদিন তো তোমরা অনেক দেরিতে আসতা, আজকে কেন আগে আগে চলে আসলা? বাবাকে বলেন, একজন যুবক, নওজোয়ান, এত শক্তি তার গায়ে, যেই কাজটা আমরা ৮ জন ৬০ জন মানুষ মিলে করতাম, আজকে এই যুবক একা একাই সেরে দিয়েছে। কালকে যখন এই যুবকের সাথে সাক্ষাৎ হবে, ওই যুবককে বলবে যে আমার বাবা সালাম দিয়েছে। পরের দিন যাওয়ার পর সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর বললেন, আমার বাবা আপনাকে সালাম দিয়েছে। যখন আসলেন, ঘটনা দীর্ঘ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দরভাবে ধারাবাহিকভাবে বলে দিয়েছে। সালাম দিয়েছেন, আর সালামের উত্তর দেওয়ার পর যখন পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলেন, আসার সাথে সাথে বলতেছেন, তোমার নাম মুসা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, আমি কোথায় থেকে কোথায় আসলাম, চিরা নাই জানা নাই, আমার নাম কেমনে জানলো? তারপর বলতেছেন, তুমি একজনকে শাসন করার জন্য তাৎপর দিয়েছিলা, আর সেই তাৎপর খায় একজন মারা গেছে না, এই ভয়ে তুমি আসতা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভিতরে ভয় পেয়ে বলতেছে, না জানি আমাকে এখন দৌড়াবার কি ওই ফেরাউনের কাছে নিয়ে। তখন উত্তর দিলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি ওই মাদিয়ান এলাকার পয়গম্বর,
আমার নাম শুআইব, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে ওই অঞ্চলের পয়গম্বর হিসেবে মনোনীত করেছে। আমি এক আল্লাহ তাআলার ইবাদত করি, যেটা তুমি ওই এক আল্লাহর দাওয়াত দিতে আসছিলা। তুমি এক আল্লাহর ইবাদত করো, আমিও এক আল্লাহ তাআলার ইবাদত করি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদিয়ান যে শহর রয়েছে, অঞ্চল রয়েছে, এই অঞ্চলের পয়গম্বর হিসেবে আমাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবল, আল্লাহ তুমি আমার জায়গা ছিঁড়ে কি আনছো। পরে বলতেছে আর কোনো ভয় নাই। শুআইব আলাইহিস সালাম বলতেছে মুসা আলাইহিস সালামকে আর কোনো ভয় নেই। উনি অফার দিলেন, বিবাহের অফার। মেয়ে আবার দুইটা যায় বলতেছিলেন, বাবা যুবক মানুষ, খুব ভালো, ফরহেজগার, শক্তিশালী এবং আমানতদার। কিদার? আমানতদার। তো বাবা জিজ্ঞাসা করলেন, কেমনে বুঝলা? অন্য অন্য যুবকরা যেরকম তেরা হইয়া থাকায় দেখে, এই যুবকটা ছিল ব্যতিক্রম। সুবহানাল্লাহ বলি। এতে করে বোঝা যায় খুব আমানতদার। নবীর মেয়ে তো এরকম জ্ঞানী হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর শক্তি তো অনেক, আমাদের একজন কর্মচারীর প্রয়োজন, অতএব তাকে কর্মচারী হিসাবে রেখে দেন। অফার দিলেন, ওই তুমি বিবাহ করবা। উনি পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাথে সাথে রাজি হয়ে গেলেন। তো শুআইব আলাইহিস সালাম বলতেছে, তোমার যে রাগ, এই কথা কে বলে দিয়েছে? আল্লাহ। এই যে আগে যে ঘটনাগুলি সব জিবরাইল আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালাম সব কানে কানে কি বলে দিয়েছে, তোমার যে রাগ, তো বিবাহ করলে কমসে কম ম্যাক্সিমাম 10 বছর ছাগলের রাখালি করতে হবে। কত বছর? 10 বছর। রাজি হয়ে গেছে। ছাগলের রাখাল কেন? ছাগল যাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো, যে ব্যক্তি ছাগল নিয়ন্ত্রণ করতে পারবো, সে জাতি এবং তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারবে। নয়তো যে রাগ, এক রাগে মনে করেন বউ ফিরাই না, মানুষ আছে না, কথাই কথাই বউ রে কি করে ফিরা, নাউজুবিল্লাহ কর। যারা স্ত্রীদেরকে প্রহার করে, মানে বাইরাই দৌড়ে কি করে মাইরে দেয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কঠিন পর্যায়ের গুনাহ হবে, কঠিন পর্যায়ের গুনাহ। আল্লাহ রাসূল শাসন করার একটা সিস্টেম দেখাইছেন। কি দিয়া সিস্টেম? বলছে 1 বিঘা একটা লাঠি মিশক আছে না, মিশক দাঁড় করাই যায়, সর্বোচ্চ যদি অন্যায় করে এই লাঠিটা দিয়া কি করবা? শাসন করবা। ঠিক আছে, কিন্তু বাস যেতে পাইরা 3 বাড়ি দৌড় হয় খাড়া, এরকম আছে না? নাই না, ধৈর্য ধরতে হবে। এই কথাই বলতেছিলাম। তো পয়গম্বর শুআইব আলাইহিস সালাম বললেন, ম্যাক্সিমাম 10 বছর বড় এটার পিছনে থাকতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। 10 বছর যাবত উনি কি করলেন? ছাগল, মেষ, দুম্বা চড়াইছে। উনি তো রাগী মানুষ। তারপর কি খালি কৃষক নিয়ে দিছে নাকি আজরাইলও দিছে? বুঝে লাইছে, আজরাইলও দিছে। আজরাইলকে পাঠাইছেন, ও আল্লাহ, যখন মৌতের কথা বলছেন, আজরাইল এক তাপ্পর দিছে। আজরাইল আবার চলে গেছে আল্লাহ তাআলার দরবারে। কার কাছে পাঠাইছো? এক তাপ্পর দিয়া তো আমার 100 বন্ধ করে লাইছে। তো তুমি কেমনে কইছিলে? এমনি কইছিলাম, ঘটনা জানেন? না, তার মতে যায় গেছে, তার মতে যায় বলছে। ঠিক আছে, এতদিন পর তারপর কেমনি জীবন করবো? হ্যাঁ, তো তেলে এখন নিয়ে যান। যাই হোক, উনি 10 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত ছাগল, মেষ, দুম্বা চড়াইছেন। 10 বছর পর একটি ছাগলের যে পাল ছিল, একটা ছাগল অতিরিক্ত ত্যাক্ত শুরু করছে। অতিরিক্ত ত্যাক্তর কারণে দৌড়ছে, ভালো করে দৌড়ের উপরে তুলছে, মানে রাগে মাটির মধ্যে আছাড় দিব, এরকম দিব না, আছাড় দিব। উপরে ছায়া বলতেছে, ওরে ছাগল, তুই তো নিষ্পাপ, তুই তো অবুঝ, তুই তো বুবা প্রাণী, তোর সাথে আমি রাগ দেখাইলে আমার কি হবে? এমনি উপর থেকে বুকের মধ্যে জড়াইয়া লাগছে। ছাগলে কি করছেন? বুকের মধ্যে জড়াইয়া কাঁদতেছেন আর বলতেছেন, ও প্রাণী, ও ছাগল, তুই তো বুবা, তুই তো কিছুই বুঝোস না, তোর সাথে আমি রাগ দেখাইলে আমি কি করব? এমনটাকে খুব আদর করলেন। আদর কইরা মাটির মধ্যে রাখলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়েছে। পাঠাই আগে যে রাগ ছিল, সব রাগ কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। রাগের যে মস্তিষ্ক, এটা নষ্ট হয়ে গেছে। এই জন্যই তো ছাগলটা তুলছিল, ঢিল দিত, কিন্তু এটাকে কি করছে? আদর করছে, বুকের সাথে জড়াইয়া আদর কইরা মাটির মধ্যে সুন্দর কইরা রাখছে। আর কিছু কত বলছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই 10 বছর পর পরিশ্রম করানোর পর যখন ছাগলকে মাটির মধ্যে রাখছেন, সাথে সাথে জিবরাইল আমিন আল্লাহর রাসূল জিবরাইল আমিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কানে কানে আইসা বলতেছে, তোমার জায়গায় রাগ ছিল, গুসা ছিল, তোমার এই 10 বছর পরিশ্রমের করার কারণে আজকের যে তুমি মায়া দেখাইছো, ভালোবাসা দেখাইছো, এই ভালোবাসা দেখানোর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী হিসাবে ঘোষণা করে দিয়েছে। তো এই লম্বা ঘটনা থেকে, সামনে আরো আছে, এই লম্বা ঘটনা থেকে 1 নম্বর উপদেশ হলো, যার কেউ নাই, মানুষ আমাকে চিনুক আর না চিনুক, আমার মালিক যদি আমাকে চিনে, দুনিয়ার সব কিছু আমার জন্য আহসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর উপদেশ হলো নিজের সততা, নিজের আমানত, শুধু টাকা পয়সা আমানত নয়, নিজের ঈমান, আমল, আখলাক, চরিত্র, এটাও আমানত। এই আমানতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যেমন পয়গম্বরের সর্বোচ্চ সুন্দর কন্যা বুদ্ধিমান মেয়েকে বিবাহ দিয়েছিল, একজন যুবক, একজন ভালো সভ্য সুশীল মানুষের মধ্যে যদি এরকম গুণাবলী থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে তার উপর রহমত নাজিল হয়ে যাবে। 3 নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত আসবে, পেরেশানি আসবে। অনেক মানুষ আছেন বুবা প্রাণীরা কি করে মারে, বাইরে খুব শক্ত বাইরে, বুবা তো বুবাই। বুবা প্রাণীকে আপনি আদর করবেন, স্নেহ করবেন, মায়া করবেন, মহব্বত করবেন। শুধু কি মানুষের ভিতর মহব্বত আর ভালোবাসা, ওই প্রাণীদের ভিতর কি মহব্বত ভালোবাসা নাই? আছে না নাই? মসজিদের ভিতর যদি কবুতরা বাসা বাঁধে, আল্লাহর নবী বলে দিয়েছেন, এই মসজিদের ভিতর যদি কবুতরা বাসা বাঁধে, ওই কবুতরকে তোমরা দাওয়াইবা না। কেন? আল্লাহর নবী যখন সর্বোচ্চ বিপদ আর মুসিবতের মধ্যে ছিল, এই কবুতর বুবা প্রাণীটা পর্যন্ত আল্লাহর নবীর সাথে ভালোবাসা দেখাইছিল। এই বুবা প্রাণীটা পর্যন্ত ভালোবাসা দেখাইছিল। এই ভালোবাসাটাকে আমার আল্লাহ দেখে নাই। যখন আল্লাহর নবী গুহা থেকে বের হয়ে আসেন, আয়েশা দেখেন যে এই রাস্তা দিয়ে উনি ঢুকছিলেন, প্রবেশ করছিলেন, সামনে কবুতর বাসা বেঁধেছে, যেন আবু জাহেল, উতবা, শাইবা, কাফিররা যেন এটা অনুধাবন না করতে পারে এটার ভিতরে মুহাম্মদ রয়েছে। এই কবুতর ভালোবাসা দেখিয়েছিল, এই জন্য আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন, মসজিদের ভিতরে যদি কবুতর বাসা বাঁধে, তারপরে কবুতর গুলোকে তোমরা দাওয়াইবা না। এত ইজ্জত, এত সম্মান কেন করে দিয়েছেন? আল্লাহর নবীকে ভালোবাসতেন, ওই ভালোবাসার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কবুতরটা পর্যন্ত মানব কুলের কাছে ইজ্জতওয়ালা, সম্মানিত হয়ে গেছে। কুকুর নিকৃষ্ট প্রাণী, তারপরেও কুকুর পর্যন্ত জান্নাতে যাবে। আসহাবে কাহাফের ঘটনার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে, কুকুরের ভালোবাসা ছিল, এই কুকুর জান্নাতের মধ্যে যাবে। আল্লাহর নবীকে ভালোবাসা ছিল, যখন ওই গুহার মধ্যে ছিল মাকড়সা, অল্প সময়ের ভিতরেই এরকম জাল বেঁধেছিল। আর ওই ভালোবাসার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণী, এমন এক প্রাণী মাকড়সা, ওই মাকড়সার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুল আনকাবুত। সুবহানাল্লাহ। আপনা মাকড়সা, ওইটা দেখেন, এই মাকড়সার নামে আল্লাহ তাআলা কি নাযিল করছেন? সূরা নাযিল করছেন। তো মানুষের ভিতর কি শুধু মহব্বত? প্রাণীদের ভিতরে কি আছে? মহব্বত, ভালোবাসা আছে। প্রাণীদের ভিতর আছে ভয়। আল্লাহ রাব্বুল আলামিন, আরো সামনে 31 বেজে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই শুধু মানুষের মহব্বত নয়, মানুষের ভালোবাসা নয়, প্রাণীদেরকে ইনশাআল্লাহ আমরা ভালোবাসার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অল্প কিছু কথা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।